কালকে যে 4 শিশুর উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তার মধ্যে 3টি শিশুর মৃত্যু হয়। এই খবর আমরা কালকে দেখিয়েছিলাম। শিশুগুলি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আজ ওই শিশুগুলির মধ্যে 3 জনের মৃত্যু হয়। মুর্শিদাবাদের সতী রঘুনাথপুরে 4 শিশুর উপর নৃশংস হামলা। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত গোলাম সারোয়ার ওরফে বাদশাহ। অভিযোগ, বাড়ির মধ্যে খেলছিল 4 শিশু। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় 8 শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 শিশুর মৃত্যু হয়েছে, আরও 1 শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, নিরীহ শিশুদের উপর এমন নৃশংস হামলার কারণ কি? ঘটনার পেছনে আসল রহস্য কি? কেনই বা এই কাণ্ড ঘটালো অভিযুক্ত গোলাম সারোয়ার ওরফে বাদশাহ? সবকিছু খতিয়ে দেখছে পুলিশ। রঘুনাথপুরের এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা এখন শোক, আতঙ্ক আর ক্ষোভের পরিবেশ। এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে শিশুকে ভালোবাসে না। আমরা সকলেই শিশুকে ভালোবাসি এবং পছন্দ করি। সেই শিশুদের উপরে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক 4 শিশুকে আঘাত এবং গোলাম সারোয়াল ওরফে বাদশাহ কেন তিনি এমন ঘটনা ঘটালেন, কেন শিশুদের উপর আক্রমণ চালালেন? এই ঘটনায় বিশ্ববাসীকে কাঁদিয়ে দিয়েছে। নিষ্পাপ কিছুগুলি কি এমন করেছিল তাই তাদের উপরে এমন আঘাত আনতে হলো? অভিযুক্ত গোলাম সারোয়াল ওরফে বাদশার কঠোর শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। তার ফাঁসি চাই, ফাঁসি চাই, এমন দাবি পরিবারের লোকের। বাবাকে কিছু করলো না না, বাবাকে কিছু বলবো না। বাবা কি বাড়িতেই ছিল না? দিদিতে যাব ওদের বাড়ি দিয়ে 2 মিনিটও হয়নি, সব দিকে কেটে ফেলে দিয়েছে। আর আমি ফাঁসি চাই, ওকে ওর বাড়ি ঘর চুরমার করে যেন ভেঙে দেয় সব। আর মা বাপকে সবারই আমি ফাঁসি চাই। না যাই না আমি, আমার ছোট বোন এসছে, আমার ভাই এসছে, ভাবিরা এসছে, দিয়ে কালকে গেছিলাম। দিয়ে এবার যাওয়া মাত্র 1 মিনিটও হয়নি কেটে দিয়েছে, গলা চুরিয়ে দিয়েছে পুরো। মামা কাটিও না আমাকে, ওইকে মামা কাটিও ছবি কেটে দিব আমার ধরে গেস ভাঙে আইছে নিয়ে চলে আইছে। বাপকে জেনে কাটলে না, বাপকে গাড়ি এমনি করে হাত বাড়াইলে বাপকে কাটলে না। আমার আর মারা সব এক বড় ভাইয়ের মুখে বাকি ভেঙে দিলে, চিপে মেরে ফেলে দিয়ে সবই জানতে ঢেকে দিবে, সবই জানতে দিবে না। কি হয়েছিল কিছু জানতে পারেন? এখানে বলছে কি মেহেন্দি মারতে গেল, মেহেন্দিটা নিয়ে গেল, দিয়ে তার মধ্যে চা করেন আমি আসছি। দিয়ে আমার লাঠি এখানে দেখছে ছেলে ফটো করছে, তো বলছে ওই জানলা থেকে চলছে, লাঠি দড়ি আসে, ইসরাতকে কেটে দিয়েছে, ইসরাতকে কেটেছে, দিয়ে আমার লাঠি দিয়েছে, তো লাঠিকে দাঁড়িয়েছে। বলছে মামা হাত বহুকে কাটলেন না, আমার বড় বেটির একটা ছেলে মরে গেছে, বিয়ে দিবে। দিয়ে পানি আসলে ওষুধ খাইয়ে 3,000 টাকা করে ওষুধ লাগে, দিয়ে বলে কি দেখো একটা বাচ্চা লাও, তুমি ছেলেটা ভালো হইবে। দিয়ে এটা সবাই কই বলে 5 বছরের বাচ্চা, খালি তোরটা পাখি সবগুলো কেটে দিলেন? সব কাইটা বলছে মামা হার বহিনকে কাটিও না, এই ছেলের লেগে আমার মাঠে বিয়ে গেছে, মামা কাটিও না, বলছে তুমি কেটে দিবি। বাপকে কাটলে না, দেখো যে হয়ে গেল, তো বাপকে তুমি কাটলে না, বাপকে খালি এমনি বললে, দিয়ে বাপকে এরকম করে হাত বাড়াইলে থামিয়ে দিলে, তোমার বাপকে কিছু করলে ধরতে পারতাম। এরকমই ছিল ছেলেটা, কি এরকমই? ছেলেটা ছোট্ট হলি বাপকে মাকে মানে মানুষ মনে করে না, তো খালি লুকিয়ে দিবে, মানে জানতে দিবে না। বদমাস ছেলে, বড় ভাইয়ের বুকের বাস্তি ভেঙে দিলে ওটা মানে আজ্ঞা পিছকে খাই, তো তখন আজ্ঞা পিছকে খাই কিনা, তো নিজের মা তো নয় যে একবার দরদ থাকবে। দিদিতে যাব ওদের বাড়ি দিয়ে 2 মিনিটও হয়নি, সব দিকে কেটে ফেলে দিয়েছে। আর আমি ফাঁসি চাই, ওকে ওর বাড়ি ঘর চুরমার করে যেন ভেঙে দেয় সব। আর মা বাপকে সবারই আমি ফাঁসি চাই। কিছু বুঝতে পারেননি না প্রত্যেকদিনই কি খেলে ওরা? না যাই না আমি, আমার ছোট বোন এসছে, আমার ভাই এসছে, ভাবিরা এসছে, দিয়ে কালকে গেছিলাম। দিয়ে এবার যাওয়া মাত্র 1 মিনিটও হয়নি কেটে দিয়েছে, গলা চুরিয়ে দিয়েছে পুরো।